আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়া নু'মিনু বিহিল মুকিনিন ওয়া নুকিরু বিল আহদানিয়াতি ইকরারাস সাদিকিন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ এই আয়োজনে যুক্ত হয়েছেন, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত শুভাশিস রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল, কো স্পন্সর বায়োনিক ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এসআর ফারুক হাসপাতাল এর সৌজন্যে মাহে রমাদানের বিশেষ এই আয়োজন জিটিভির পর্দায়। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم। আমরা বিদগ্ধকারী থেকে পবিত্র কোরআনুল হাকিমের তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমরা ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য জিটিভির স্টুডিওতে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে দেশের দুজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আজকে শিরকের ভয়াবহতা নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি বিদগ্ধ ইসলামিক স্কলার ও গবেষক হজরত মাওলানা বাইজিদ হুসাইন সালেহ খতিব খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, জামে মসজিদ জুরাইন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার ডানে রয়েছে মাওলানা সোহাইবুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমরা শিরকের ভয়াবহতা নিয়ে আলোচনা শুনব। শিরকের ভয়াবহতা আমাদের সমাজে কত জঘন্য এবং মানুষ না জেনে শিরকে ইবাদত মনে করে, অনেক শিরক করে, যা ইবাদত তো হয়ই না, বরং আরও আল্লাহ তাআলার সাথে নেক্কারজনক কাজ করে ফেলে। এ পর্যায়ে যিনি আলোচনা করছেন হযরত মাওলানা বাইজিদ হুসাইন সালেহ। শিরক এটা কবিরা গুনাহ। জি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লোকমানের 13তম আয়াতে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে সন্তান, আল্লাহর সাথে শিরক করবে না। একটা সন্তানকে তার পিতা কি উপদেশ দিবে, কি আদেশ করবে বা কি নিষেধ করবে, এটা লোকমান হাকিম আমাদেরকে কিন্তু দেখিয়ে গেছেন। সূরা লোকমান আমরা যদি পড়ি তাহলে দেখতে পাবো তার উপদেশটা ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আল্লাহর সাথে তুমি কখনো শিরক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো ভয়াবহ জুলুম, অন্যায়। শিরক মানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আমরা জানি আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আমরা আয়াতুল কুরসির মধ্যে পাই আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ এক, অদ্বিতীয়, চিরস্থায়ী,
চিরঞ্জীব। আমরা দেখতে পাই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1/3 অফ দ্য কোরআন সূরাতুল ইখলাস কেউ যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করবেন। আর রমজানুল মুবারকে আল্লাহ 70 থেকে 700 গুণ বাড়িয়ে দিবেন। সূরাতুল ইখলাসের মধ্যে নামাজের কথা নেই, রোজার কথা নেই, হজের কথা নেই, যাকাতের কথা নেই, কথা আছে আল্লাহর একত্ববাদের কথা। আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার যে কপালটা আমি সেজদায় জমিনে লুটিয়ে দিব, মসজিদে আমি সেজদা করব, আল্লাহকে আমি সেজদা দিব, সেজদার মাধ্যমে আল্লাহর কাছে আমি যাব। হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যত বেশি সেজদা দিবে সে তত আল্লাহর কাছে যাবে। এজন্য এই কপালটা একমাত্র আল্লাহর জন্য। আমি কপালটা যখন মায়ের কদমে লেলিয়ে দিব, সেজদা দিব, বাবাকে দিব, পীরকে দিব না, কোনো পীরকে সেজদা দেওয়া যাবে না, বাবাকে মাকে সেজদা দেওয়া যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না। এটা হলো প্রকাশ্য শিরক। এই শিরকের ভয়াবহতা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 116তম আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু আল্লাহর সাথে যদি কেউ শিরক করে, শিরকের গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আহমদ শরীফ হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। আল্লাহর রাসূল আমাকে উপদেশ দিয়েছেন 10টি বাক্য দ্বারা। তার মধ্যে একটি হলো লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তার মানে কত ভয়াবহ কথা। এজন্য আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, অংশীদারিত্ব সাব্যস্ত করব না। কপালটা আল্লাহর জন্য আমরা নত করব, আল্লাহকেই সেজদা দিব, আর দুনিয়াতে কারো কাছে আমরা মাথা নত করব না। জি, মাওলানা সোহাইবুর রহমান, আপনি যদি আমাদের সমাজে যে মানুষ অনেক ইবাদতকে শিরিক মনে করে, অর্থাৎ ইবাদত করতেছে কিন্তু সেটাকে শিরিক মনে করে না, অথচ কাজ করতে শিরিকি, সমাজের বাস্তব প্রেক্ষাপটটা যদি একটু দর্শকদের সামনে ফুটিয়ে তুলতেন। আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছে যে যারা শিরক করে কিন্তু নিজেরাই জানে না যে তারা শিরক করছে। আসলে দেখুন, এটা কিন্তু আমাদের বর্তমান সময়ের যে রোগ তেমনটা না, এটা কিন্তু আজ থেকে প্রায় 1400 বছর পূর্বেও এমন একটা সমস্যা ছিল। যেমনটা দেখি কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট আকারে বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ওই কাফের মুশরিক বেঈমানদের কাছে প্রশ্ন করেন যে এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, সমস্ত কাফের মুশরিক বেঈমানরা সমস্যার জবাব দিবে লা ইয়াকুলুনাল্লাহ, এই সব কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে সমস্যাটা কোথায়? তারা কেন কাফের হয়ে গেল, তারা কেন মুশরিক হয়ে গেল, তথা আল্লাহর সাথে শিরক করল বিধায় তারা মুশরিক হয়েছে। যেমনটা আমরা দেখি মক্কার কুরাইশরা কিন্তু তারা হজ করত, হজে গিয়ে তারপরে তারা বলতো যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আপনার সামনে আমরা উপস্থিত হয়ে গেছি। এরপরে বলতো লাব্বাইকা লা শারীকা লাক, আল্লাহ আপনার কোনো শরীক নাই। এরপরেই তারা বলল ইল্লা শারীকান হুয়া লাক, আল্লাহ আপনার শরীক নাই, তবে কিছু মাত্র শরীক আছে। এই কথার উদ্দেশ্য হচ্ছে এই, ওরা যদি এই কথাটা না বলে তাহলে এই যে লাত, মানাত, উজ্জা, হুবল, এদের তো কোনো অস্তিত্ব থাকে না। যেহেতু এরা মনে করে যে আল্লাহর কাছে পৌঁছাতে এই লাত, মানাত, উজ্জা এরা কিছুটা সহযোগিতা করে, বিধায় তারপরে তারা বলল যে ইল্লা শারীকান হুয়া লাক, আল্লাহ আপনার কোনো শরীক নাই, তবে কিছু মাত্র শরীক আছে। এরপরে তারা বলল ইল্লা তামলিকু হুয়া মা মালাক, তবে এই যা কিছু শরীক আছে এগুলোর সৃষ্টিকর্তা আপনি নিজেই। তো দেখুন, তারা কিন্তু বলে যে আল্লাহ আপনার কোনো শরীক নাই, এরপরেই তারা শিরক করে বসে। তো আমাদের সমাজেও এমনটা দেখি যে আমরা বলি যে আল্লাহ আপনার কোনো শরীক নাই, কিন্তু এরপরে আমরা শিরক করে বসি। যেমনটা আমরা দেখি বিভিন্ন মাজারের কাছে গেলে পরে সেখানে সেজদা দেওয়া হয়। আমি তো বাংলাদেশের এমন মাজারেও গিয়েছি যেখানে দেখতে পাচ্ছি যে তারা বলে আমরা কদমবুসি করি। তো মরা মানুষের আবার কিভাবে কদমবুসি করে, সেখানে মাথা নিচু করে তারপরে নাকি কদমবুসি করা হয়, এরপরে উল্টা দিক থেকে ভেতরে প্রবেশ করতে হয়। এই সমস্ত যে কালচারগুলো আমাদের দেশে আছে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, কারণ নিজেরাও জানে না যে তারা শিরক
করে ফেলছে। কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট আকারে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার লাস্ট ডেস্টিনেশন হিসেবে আল্লাহ পাক জাহান্নামকে অবধারিত করে দিবেন। তো এই বিষয়ে আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ, যেন আমাদের কোনো কথায় কাজে কোনো বিষয় যেন আমাদের শিরক প্রকাশ না পায়। শিরক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন। জি, মাওলানা সোহাইবুর রহমান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন যে শিরক অত্যন্ত জঘন্য একটি গুনাহ। আল্লাহ রব্বুল আলামিন এই শিরকের গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করবেন না এবং তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। মাওলানা বাজিদ হোসেন সালে মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছিলেন। আচ্ছা, এই শিরক থেকে আমাদের সমাজকে বা মানুষকে কিভাবে আমরা বিরত রাখতে পারি বা তাদের কাছে আল্লাহর অমীয় বাণী কিভাবে পৌঁছতে পারি? আসলে তারা যেটাকে মনে করছে যে ইবাদত, আসলে তো ওটা ইবাদত না। মাজারে গিয়ে সিজদা দেয়, মনে করে যে তার মাজারওয়ালাই মনে হয় আমাকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যাবে। আসলে এই বিষয়টা যদি একটু দর্শকদের। তো আমি আগেই বলেছি যে মাজারের যে বিষয়টা আনছেন, সেজদা তো আল্লাহর জন্য, জি, সেজদা তো আর কাউকে দেওয়া যাবে না। মাজারে তো প্রশ্নই আসে না। আর সেজদা দেওয়ার কারণে আপনার আল্লাহ রাব্বুল আলামিন চেহারার ভিতরে নূর দেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহকে যে সেজদা দিবে, এই সেজদাওয়ালা চেহারাগুলো কিয়ামতের ময়দানে জলজল করতে থাকবে। কালো বকরি বা গরুর ভিতরে যখন একটা সাদা বকরি বা ছাগল থাকবে, ওইটাকে এমনি কিন্তু চেনা যাবে। কিয়ামতের ময়দানে এই নামাজীদের দৃষ্টান্ত কিন্তু ঠিক এরকমই হবে। এজন্য সেজদা আমরা আল্লাহর জন্য দিব। তো সেজদা দিলে কি, মডার্ন সায়েন্স গবেষণা করে বলেছে যে মহিলারা যদি জানতো সেজদা দিলে চেহারা রূপ লাবণ্য বৃদ্ধি পায়, চেহারা সুন্দর হয়, তাহলে কিয়ামত পর্যন্ত মহিলারা জমিনে সেজদায় পড়ে থাকতো। ঠিক আমাদের জন্য তদ্রূপ। এই জন্য মাজারে সেজদা দেওয়া যাবে না, প্রশ্নই আসে না, একবারে প্রকাশ্য শিরক। আবার কিছু হইলেই আমরা মাজারে মানত করি, মাজারে তো মানত করা যাবে না, এটাও তো শিরক। আপনি মাজারে মানত যদি করতেই হয়, মাদ্রাসা আছে, মসজিদে আপনি করবেন। মাজারে মানত করার কোনো প্রশ্নই আসে না। বিপদে পড়ছেন, দৌড়িয়ে সিন্নি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায় মাজারে, তো উনি মারা গেছে, উনি খাবে কিভাবে? মাজারে গিয়ে চায়। হ্যাঁ, মাজারে যদি সে আল্লাহওয়ালা হয়, আপনি জানেন উনি আল্লাহওয়ালা বুজুর্গ, ওনার উসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। কিন্তু আপনি তার মানে দৌড়িয়ে আপনি গিয়ে মাজারে বলবেন যে মাজারে না গেলে হবে না। আরেকটা বিষয় হলো, অনেকে শাহজালালে মাজারে যায়। শিরকের একটা বিষয় আছে, একটা হলো আমরা জেনে শিরক করি, আরেকটা হলো আমরা মূর্খতা অজ্ঞতাবশত শিরক করি। গজার মাছ আছে, কুমির আছে, এদেরকে খানা দিল, খানা খায় নাই, মনটা খারাপ হয়ে গেল, আমার খানাটা খায় নাই, আমার কপালে মনে হয় শনি আছে বা দুঃখ আছে, ওইটা দিছে, দেখা যায় ছাগল অথবা মুরগি অথবা কোনো খাবার দিছে, গজার মাছে খায় নাই বা কুমিরে খায় নাই, আপনার খায় নাই বলে সে মনটা খারাপ হয়ে গেল, আমারটা খায় নাই, আমার কপালে মনে বিপদ আছে না, এটা কিন্তু একটা শিরক। আরেকটা বিষয় আছে, আপনার দুধ খাইলো ঠান্ডা, আমার ঠান্ডা দুধ খাওয়ার কারণে আমার মনে হয় এই ঠান্ডা বেড়ে গেছে, এটাও কিন্তু একটা শিরকের মধ্যে পড়ে। ঘরের মধ্যে শিরক, অনেক সময় স্বামী স্ত্রীকে বলতে যায়, বলে তোমার এই কাজটার কারণে আমার মনে হয় বিপদটা হয়েছে, তোমার তুমি জানি কেমনই, এই ধরনের কথাগুলো, এগুলো কিন্তু আপনার শিরকের অন্তর্ভুক্ত। এজন্য শিরকের থেকে পরিত্রাণের জন্য আপনাকে আমাকে ধর্মীয় জ্ঞানী হতে হবে এবং বিশেষ করে আলেম ওলামার শরণাপন্ন হতে হবে। আমরা কিন্তু পদে পদে অনেকে শিরক করি এবং অনেকে জেনে করি, না জেনে করি। এজন্য আল্লাহর রসুল হাদিস শরীফে, তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সিনতানে মুজিবাতানে, আল্লাহর রসুলকে প্রশ্ন করা হয়েছে, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, এই অনিবার্য দুইটা বিষয় কি? আল্লাহর রসুল বলছেন দুইটা বিষয় অনিবার্য, দুইটা বিষয়ের জন্য। সাহাবী জিজ্ঞেস করলেন ওই দুইটা বিষয় কি? আল্লাহর রসুল বলছেন, মাম্মাতা ইউশরিক বিল্লাহ, কেউ যদি শিরক করে মারা যায়, দাখালান নার, সে কিন্তু জাহান্নামে যাবে। অমাম্মাতা লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, আর যদি কেউ শিরক না করে মারা যায়, সে যাবে জান্নাতে। এজন্য কথাবার্তা, আচার ব্যবহার, চাল চলনে বলতে হবে আমার বিপদ আল্লাহ দিছেন, আল্লাহর কাছে আমি সাহায্য চাইবো, রমজান মাস আল্লাহর কাছে আমি দোয়া করব। হ্যাঁ, দোয়া করা যাবে না, দোয়া করব না আমি, এইরকম না। আল্লাহ বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এজন্য কোনো বিপদে পড়লে ডাকবো আমরা আল্লাহকে, মাজারে যাব না। আমরা আল্লাহওয়ালা আছে, বুজুর্গ আছে, আমি মাকে বলতে পারি, মাগো, মা যদি জীবিত থাকে, মা আমি বিপদে পড়েছি, মা আমার জন্য একটু দোয়া করেন। আব্বা যদি জীবিত থাকে, আব্বা আমার জন্য একটু দোয়া করেন, আমি বিপদে পড়েছি। আমি যদি মাজারে দৌড়িয়ে যাই, মাজারে গেলেই আমার দুঃখ দুর্দশা দূর হবে না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, আল্লাহই পারেন সব কিছু। এজন্য শিরকের এই ভয়াবহতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ঘরে ঘরে শিরক,
ঘরে ঘরে শিরক। আপনার একটা মাজার বানিয়ে একজন পীর হয়ে গেছে, ঘরে ঘরে পীর, মহিলা পীর, পুরুষ পীর, মাজার একটা বানায় ঘরের মধ্যে সেজদা দিতেছে, লাল সালু টানায় রাখছে, ডোলবাদ্য বাজাইতেছে, নারী পুরুষ একসাথে হইয়া তারা জিকির করতে আসে, সম্পূর্ণ শিরক। এই সমস্ত শিরককারীর ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমার কপালে দাগ পড়ে গেছে, আমি যদি শিরক করি অবশ্যই আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য শিরকের ভয়াবহতা থেকে বাঁচতে হলে আমাকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। যদি আমি না জানি, আলেম ওলামার শরণাপন্ন হতে হবে। জি মোহতারাম, অসংখ্য ধন্যবাদ। মাওলানা সোহাইবুর রহমান, আপনার কাছে আসবো যে এই সমাজে শিরক এত পরিমাণ বিস্তার লাভ করছে, এ থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য রাষ্ট্রের অথবা ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে কি কি পদক্ষেপ নিলে আমরা এই ভয়াবহতা থেকে মানুষদেরকে হেফাজত করতে পারবো? একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয়ভাবে শিরকের এই কাজগুলো থেকে বিরত রাখার জন্য কোনো পদক্ষেপ নেওয়া আমাদের এই সমাজে, এই রাষ্ট্রে খুব কঠিন। তো সেক্ষেত্রে আমাদের আলেম ওলামাদেরকে এই দায়িত্বটা নিতে হবে প্রথমত। কারণ হচ্ছে যে আমরা যে শিরকগুলো করি সাধারণত, যেগুলো প্রকাশ্যে, সেই শিরকটা আগে বন্ধ করতে হবে। যেমনটা এতক্ষণ মাজার নিয়ে কথা হচ্ছিল, মাজারকে কিন্তু আমরা অস্বীকার করি না। মাজারের কাছে আমরা যাই, সেখানে জিয়ারত করি, যারা হক্কানি পীর ছিলেন তাদের কাছে আমরা যাই এবং তাদের কবরগুলো জিয়ারত করি, তাদের মাজার জিয়ারত করি। আপনি যে প্রশ্নটা করছিলেন যে এখান থেকে পরিত্রাণের উপায়টা কি, পরিত্রাণের উপায় হচ্ছে যে আমরা যে মাজারগুলো দেখছি বা এই সমস্ত জায়গাগুলোতে যে শিরক হচ্ছে, এখানে কিন্তু মাজারের একটি কমিটি আছে, যে কমিটির মানুষজন ওই মাজার করে পড়ে সেখানে মানুষজন টাকা দেয়, মানত করে, এই টাকার একটা অংশ তারা পায়, ব্যবসা করে। এক্ষেত্রে সরকারের বা প্রশাসনের দায়িত্ব হবে যে এই বিষয়গুলো বন্ধ করে দেওয়ার জন্য। আর দ্বিতীয় আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে গোপন শিরক। যেমনটা আমরা অনেক সময় না বুঝেই কিছু কথা বলে ফেলি। আমরা যদি কোনো অসুস্থতায় পড়ে যাই কিংবা বিপদের মধ্যে পড়ে যাই, তখন আমরা বলি যে আল্লাহ কি আমাকে ছাড়া অন্য কাউকে দেখে না? নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। দেখুন, কোরআনুল আযীমের দুইটা আয়াত বলবো আমি, এরপরেই শেষ করে দিব। আল্লাহ পাক কোরআনুল আযীমে স্পষ্ট আকারে বলেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। যখন আমি আমার বান্দাকে কিছু নিয়ামত দান করি, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। পক্ষান্তরে ওয়াম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আর যখন তাদেরকে রিজক দিয়া অথবা কিছুটা সংকটময় মুহূর্তের ভিতরে ফেলে দেওয়া হয়, তখন তারা বলে যে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে হেয় প্রতিপন্ন করেছে। এর মানেটাই হচ্ছে যে আল্লাহ কি আমাকে ছাড়া অন্য কাউকে দেখে না? বরিশালের ভাষায় বলে অনেক সময় যে আল্লাহ কি মোরে ছাড়া অন্য কাউকে দেখে না? তো এই বিষয়গুলো থেকে যে আমরা গোপন শিরক করি, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মোহতারাম, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিও পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের এই জীবন, আমাদের এই কপাল কিন্তু শুধু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই জীবন দান করেছেন। আর এই কপাল আল্লাহ ছাড়া আর কারো কাছে এই কপাল বা এই মাথা নত হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদেরকে অনুমতি দিতেন সিজদা করার, তাহলে আমরা সকলেই আনুগত্য চিত্তে আপনাকে সিজদা দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি পৃথিবীতে কোনো মানুষকে সিজদা করা জায়েজ হতো, তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীর কদমে সিজদা করে। সুতরাং বোঝা যাচ্ছে যে সিজদা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সিজদা করা সম্পূর্ণ হারাম। সুপ্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালাইজ হাসপাতাল, কো স্পন্সার বায়োনিক, ঢাকা মডেল হাসপাতাল ও ডাক্তার এস.আর. ফারুক হাসপাতাল। একটি নাশিদ শুনতে শুনতে আমরা বিদায় নেব। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।